ওর হাতে দেব, ওর হাতে দেব। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি তুহিন ইসলাম আছি আপনাদের সাথে। দেখেন বাইরে কত বৃষ্টি হচ্ছে। বাইরে মেঘালয় মেঘ করছে আকাশে এবং অনেক পরিমাণ বৃষ্টি হচ্ছে। তো আপনারা কি কোথা থেকে কীরকমভাবে আমার সাথে অ্যাড হচ্ছেন, আপনারা সবাই কমেন্ট করে জানাবেন যে কে কোথায় থেকে কীরকমভাবে যোগ দিয়েছেন আমার এই লাইভে। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের জন্য দোয়া এবং শুভকামনা। আর যারা লাইভে যুক্ত হবেন অথবা হয়েছেন তাদের জন্য রইল আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করতেছি দুপুরবেলা একটি নির্জন পরিবেশ, তার মাঝে বৃষ্টি হচ্ছে। আসলে বৃষ্টিতে অনেক ভালো লাগে। বৃষ্টি সবার জন্য, যারা যারা শহরে আছে তাদের জন্য এটি খুবই রোমান্টিক মুহূর্ত, আর যারা গ্রামে আছে তাদের জন্য এটি খুবই কষ্টদায়ক এক জিনিস। এখন যেহেতু আপনারা অনেকেই এটি অনেক রোমান্টিক মুহূর্ত হিসেবেও গ্রহণ করেন, আবার অনেকে কষ্টদায়ক হিসেবেও গ্রহণ করেন। তো কীরকমভাবে কে কীরকমভাবে মনে করতেছেন, কে কীরকমভাবে অনুভব করতেছেন এই বৃষ্টির মুহূর্তগুলো, সেটি আমাদের কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই। আর যেহেতু মনে করেন যে যারা প্রেমিক প্রেমিকা অথবা যুগল, যারা এখনও আপনার প্রেমিক প্রেমিক ওর হাতে দেব, ওর হাতে দেব। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি তুহিন ইসলাম আছি আপনাদের সাথে। দেখেন বাইরে কত বৃষ্টি হচ্ছে। বাইরে মেঘালয় মেঘ করছে আকাশে এবং অনেক পরিমাণ বৃষ্টি হচ্ছে। তো আপনারা কি কোথা থেকে কীরকমভাবে আমার সাথে অ্যাড হচ্ছেন, আপনারা সবাই কমেন্ট করে জানাবেন যে কে কোথায় থেকে কীরকমভাবে যোগ দিয়েছেন আমার এই লাইভে। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের জন্য দোয়া এবং শুভকামনা। আর যারা লাইভে যুক্ত হবেন অথবা হয়েছেন তাদের জন্য রইল আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করতেছি দুপুরবেলা একটি নির্জন পরিবেশ, তার মাঝে বৃষ্টি হচ্ছে। আসলে বৃষ্টিতে অনেক ভালো লাগে। বৃষ্টি সবার জন্য, যারা যারা শহরে আছে তাদের জন্য এটি খুবই রোমান্টিক মুহূর্ত, আর যারা গ্রামে আছে তাদের জন্য এটি খুবই কষ্টদায়ক এক জিনিস। এখন যেহেতু আপনারা অনেকেই এটি অনেক রোমান্টিক মুহূর্ত হিসেবেও গ্রহণ করেন, আবার অনেকে কষ্টদায়ক হিসেবেও গ্রহণ করেন। তো কীরকমভাবে কে কীরকমভাবে মনে করতেছেন, কে কীরকমভাবে অনুভব করতেছেন এই বৃষ্টির মুহূর্তগুলো, সেটি আমাদের কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই। আর যেহেতু মনে করেন যে যারা প্রেমিক প্রেমিকা অথবা যুগল, যারা এখনও আপনার প্রেমিক প্রেমিক যারা প্রেমিক প্রেমিকা আছেন তাদের জন্য এটি খুবই রোমান্টিক মুহূর্ত। অনেকে অনেক প্রেমিকার সাথে আলাপ আলোচনা করতেছেন, আবার অনেকে এই বৃষ্টিতে বাইরে আছেন, অনেকে যারা দিনমজুর তারা কার্যক্রমে অনেক ব্যস্ত আছে, তারা যাদের হ্যাঁ হ্যাঁ
যারা দিন আনেন দিন খায় তাদের হচ্ছে যে আপনার এটি খুবই কষ্টদায়ক, কারণ হচ্ছে যে তারা বাইরে বের হইতে পারতেছে না, তারা কোনো জিনিস বিক্রি করতে পারতেছে না। এই আবহাওয়ায় তাদের অনেক জীবিকা নির্বাহ করতে অনেক কষ্ট হয়। তারপরও যে এটি যেহেতু আবহাওয়ার একটি কারণ, সেটি আমাদের সবাইকে গ্রহণ করতে হবে। কারোর ভালো কারোর মন্দ এভাবেই কাটছে। তারপরেও বৃষ্টিতে বেশিক্ষণ ভেজা ভালো না, কারণ বৃষ্টিতে বেশিক্ষণ ভিজলে এটি একটি শারীরিক অবস্থা খারাপ হয়, সর্দি কাশি জ্বর মাথা ব্যথা ঠান্ডা এতে আক্রান্ত হয়। আর বর্তমানে যেই আবহাওয়া যেই পরিস্থিতি সেটি খুবই আপনার খারাপ একটি আবহাওয়া এবং খারাপ একটি সময়। এই সময়টাতেই আপনার মানুষের বাচ্চাদের, তারপরে যারা বয়স্ক আছেন তাদের সর্দি হাসি কাশি, তারপরে হচ্ছে মাথা ব্যথা জ্বর ঠান্ডা এইসবভাবেই আক্রান্ত হয়। বিশেষ করে যেসব এলাকা প্লাবিত হয়েছে সেই সব এলাকায় পানিবাহিত রোগ এবং রোগে আক্রান্ত হচ্ছে। সুতরাং সবাই সতর্ক থাকা উচিত। এই বৃষ্টিতে সবারই একটি ভালো মুহূর্ত কাটুক এবং বাইরে যত কম বের হওয়া যায় ততই ভালো, কারণ বাইরে এটি এই বৃষ্টিটা খুবই খারাপ একটি বৃষ্টি। সুতরাং বাইরে বের হলে আপনি ভালোভাবে প্রোটেকশন অনুসারে রেইনকোট অথবা ছাতা মাথায় দিবেন, তারপরে ভালোভাবে সতর্কতার সহিত বাইরে বের হবেন। কারণ বৃষ্টির পানি গায়ে লাগলে অথবা শরীরে লাগলে এটি মানবদেহের জন্য ক্ষতিকারক দিক। আর অনেকেই কমেন্ট করতেছে, ভাই কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো। তো সুতরাং আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন, দেশে এবং দেশান্তরে, দেশে সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও দোয়া রইল। আশা করতেছি সবাই ভালো আছেন এবং আমার এই পেজটা সবাই ভালো করে দেখবেন এবং এই পেজটিকে সবাই সাপোর্ট করবেন এবং পেজটিকে সবাই অনেক অনেক লাইক কমেন্ট করবেন। আমিও আপনাদের পাশে আছি, আমিও আপনাদেরকে সাপোর্ট করব এবং একজন আরেকজনকে সাপোর্ট করবেন, একজন আরেকজনকে সহযোগিতা করবেন। দেখবেন ইনশাল্লাহ আমরা সবাই একটা ভালো একটা পর্যায়ে চলে যাব, ভালো একটা অবস্থানে আমরা সবাই অবস্থান করব। সুতরাং আপনাদেরকে একটা জিনিসই আমার মেসেজ দেওয়া আছে, সেটি হচ্ছে যে আপনারা যে যেখানে যেরকমভাবে অবস্থায় থাকেন সবাইকে সুস্থতা কামনা করতেছি এবং সবাই সতর্কতার সহিত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরাও আপনাদের জন্য দোয়া করি যাতে আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, নেক হায়াত দিক এবং সবাইকে সুস্থ রাখুক। এই কামনায় সবার কাছ থেকে দোয়া চাচ্ছি, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরাও সবার জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ। যারা প্রেমিক প্রেমিকা আছেন তাদের জন্য এটি খুবই রোমান্টিক মুহূর্ত। অনেক প্রেমিকার সাথে আলাপ আলোচনা করতেছেন, আবার অনেকে এই বৃষ্টিতে বাইরে আছেন, অনেকে যারা দিনমজুর তারা কার্যক্রমে অনেক ব্যস্ত আছে, তারা যাদের হ্যাঁ হ্যাঁ যারা দিন আনেন দিন খায় তাদের হচ্ছে যে আপনার এটি খুবই কষ্টদায়ক, কারণ হচ্ছে যে তারা
বাইরে বের হইতে পারতেছে না, তারা কোনো জিনিস বিক্রি করতে পারতেছে না। এই আবহাওয়ায় তাদের অনেক জীবিকা নির্বাহ করতে অনেক কষ্ট হয়। তারপরও এটি যেহেতু আবহাওয়ার একটি কারণ, সেটি আমাদের সবাইকে গ্রহণ করতে হবে। কারোর ভালো, কারোর মন্দ, এভাবেই কাটছে। তারপরেও বৃষ্টিতে বেশিক্ষণ ভেজা ভালো না, কারণ বৃষ্টিতে বেশিক্ষণ ভিজলে এটি একটি শারীরিক অবস্থা খারাপ হয়। সর্দি, কাশি, জ্বর, মাথা ব্যথা, ঠান্ডা এতে আক্রান্ত হয়। আর বর্তমানে যেই আবহাওয়া, যেই পরিস্থিতি, সেটি খুবই আপনার খারাপ একটি আবহাওয়া এবং খারাপ একটি সময়। এই সময়টাতেই আপনার মানুষের, বাচ্চাদের, তারপরে যারা বয়স্ক আছেন তাদের সর্দি, হাসি, কাশি, তারপরে হচ্ছে মাথা ব্যথা, জ্বর, ঠান্ডা এইসবভাবেই আক্রান্ত হয়। বিশেষ করে যেসব এলাকা প্লাবিত হয়েছে সেই সব এলাকায় পানিবাহিত রোগ এবং রোগে আক্রান্ত হচ্ছে। সুতরাং সবাই সতর্ক থাকা উচিত। এই বৃষ্টিতে সবারই একটি ভালো মুহূর্ত কাটুক এবং বাইরে যত কম বের হওয়া যায় ততই ভালো, কারণ বাইরে এটি এই বৃষ্টিটা খুবই খারাপ একটি বৃষ্টি। সুতরাং বাইরে বের হলে আপনি ভালোভাবে প্রোটেকশন অনুসারে রেইনকোট অথবা ছাতা মাথায় দিবেন। তারপরে ভালোভাবে সতর্কতার সহিত বাইরে বের হবেন, কারণ বৃষ্টির পানি গায়ে লাগলে অথবা শরীরে লাগলে এটি মানবদেহের জন্য ক্ষতিকারক দিক। আর অনেকেই কমেন্ট করতেছে, ভাই কেমন আছেন? আল্লাহর মতো ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো। তো সুতরাং আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন, দেশে এবং দেশান্তরে, দেশে সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও দোয়া রইল। আশা করতেছি সবাই ভালো আছেন এবং আমার এই পেজটা সবাই ভালো করে দেখবেন এবং এই পেজটিকে সবাই সাপোর্ট করবেন এবং পেজটিকে সবাই অনেক অনেক লাইক কমেন্ট করবেন। আমিও আপনাদের পাশে আছি, আমিও আপনাদেরকে সাপোর্ট করব এবং একজন আরেকজনকে সাপোর্ট করবেন, একজন আরেকজনকে সহযোগিতা করবেন। দেখবেন ইনশাল্লাহ আমরা সবাই একটা ভালো একটা পর্যায়ে চলে যাব, ভালো একটা অবস্থানে আমরা সবাই অবস্থান করব। সুতরাং আপনাদেরকে একটা জিনিসই আমার মেসেজ দেওয়া আছে, সেটি হচ্ছে যে আপনারা যে যেখানে যেরকমভাবে অবস্থায় থাকেন সবাইকে সুস্থতা কামনা করতেছি এবং সবাই সতর্কতার সহিত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরাও আপনাদের জন্য দোয়া করি যাতে আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, নেক হায়াত দিক এবং সবাইকে সুস্থ রাখুক। এই কামনায় সবার কাছ থেকে দোয়া চাচ্ছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরাও সবার জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ। যারা প্রেমিক প্রেমিকা আছেন তাদের জন্য এটি খুবই রোমান্টিক মুহূর্ত। অনেক প্রেমিকার সাথে আলাপ আলোচনা করতেছেন, আবার অনেকে এই বৃষ্টিতে বাইরে আছেন, অনেকে যারা দিনমজুর তারা কার্যক্রমে অনেক ব্যস্ত আছে, তারা যাদের হ্যাঁ হ্যাঁ যারা দিন আনেন দিন খায় তাদের হচ্ছে যে আপনার এটি খুবই কষ্টদায়ক, কারণ হচ্ছে যে তারা বাইরে বের হইতে পারতেছে না, তারা কোনো জিনিস বিক্রি করতে পারতেছে না। এই আবহাওয়ায়
তাদের অনেক জীবিকা নির্বাহ করতে অনেক কষ্ট হয়। তারপরও যে এটি যেহেতু আবহাওয়ার একটি কারণ, সেটি আমাদের সবাইকে গ্রহণ করতে হবে। কারোর ভালো কারোর মন্দ এভাবেই কাটছে। তারপরেও বৃষ্টিতে বেশিক্ষণ ভেজা ভালো না, কারণ বৃষ্টিতে বেশিক্ষণ ভিজলে এটি একটি শারীরিক অবস্থা খারাপ হয়। সর্দি কাশি জ্বর মাথা ব্যথা ঠান্ডা এতে আক্রান্ত হয়। আর বর্তমানে যেই আবহাওয়া যেই পরিস্থিতি সেটি খুবই আপনার খারাপ একটি আবহাওয়া এবং খারাপ একটি সময়। এই সময়টাতেই আপনার মানুষের বাচ্চাদের তারপরে যারা বয়স্ক আছেন তাদের সর্দি হাসি কাশি, তারপরে হচ্ছে মাথা ব্যথা জ্বর ঠান্ডা এইসবভাবেই আক্রান্ত হয়। বিশেষ করে যেসব এলাকা প্লাবিত হয়েছে সেই সব এলাকায় পানিবাহিত রোগ এবং রোগে আক্রান্ত হচ্ছে। সুতরাং সবাই সতর্ক থাকা উচিত। এই বৃষ্টিতে সবারই একটি ভালো মুহূর্ত কাটুক এবং বাইরে যত কম বের হওয়া যায় ততই ভালো, কারণ বাইরে এটি এই বৃষ্টিটা খুবই খারাপ একটি বৃষ্টি। সুতরাং বাইরে বের হলে আপনি ভালোভাবে প্রোটেকশন অনুসারে রেইনকোট অথবা ছাতা মাথায় দিবেন। তারপরে ভালোভাবে সতর্কতার সহিত বাইরে বের হবেন, কারণ বৃষ্টির পানি গায়ে লাগলে অথবা শরীরে লাগলে এটি মানবদেহের জন্য ক্ষতিকারক দিক। আর অনেকেই কমেন্ট করতেছে, ভাই কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো। তো সুতরাং আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন, দেশে এবং দেশান্তরে দেশে সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও দোয়া রইল। আশা করতেছি সবাই ভালো আছেন এবং আমার এই পেজটা সবাই ভালো করে দেখবেন এবং এই পেজটিকে সবাই সাপোর্ট করবেন এবং পেজটিকে সবাই অনেক অনেক লাইক কমেন্ট করবেন। আমিও আপনাদের পাশে আছি, আমিও আপনাদেরকে সাপোর্ট করব এবং একজন আরেকজনকে সাপোর্ট করবেন, একজন আরেকজনকে সহযোগিতা করবেন। দেখবেন ইনশাল্লাহ আমরা সবাই একটা ভালো একটা পর্যায়ে চলে যাব, ভালো একটা অবস্থানে আমরা সবাই অবস্থান করব। সুতরাং আপনাদেরকে একটা জিনিসই আমার মেসেজ দেওয়া আছে, সেটি হচ্ছে যে আপনারা যে যেখানে যেরকমভাবে অবস্থায় থাকেন সবাইকে সুস্থতা কামনা করতেছি এবং সবাই সতর্কতার সহিত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরাও আপনাদের জন্য দোয়া করি যাতে আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, নেক হায়াত দিক এবং সবাইকে সুস্থ রাখুক। এই কামনায় সবার কাছ থেকে দোয়া চাচ্ছি, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরাও সবার জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ। ওর হাতে দেব, ওর হাতে দেব। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি তুহিন ইসলাম আছি আপনাদের সাথে। দেখেন বাইরে কত বৃষ্টি হচ্ছে, বাইরে মেঘালয় মেঘ করছে আকাশে এবং অনেক পরিমাণ বৃষ্টি হচ্ছে। তো আপনারা কি কোথা থেকে কীরকমভাবে আমার সাথে অ্যাড হচ্ছেন আপনারা সবাই কমেন্ট করে জানাবেন যে কে কোথায় থেকে কীরকমভাবে যোগ দিয়েছেন আমার এই লাইভে। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের জন্য দোয়া এবং শুভকামনা। আর যারা লাইভে যুক্ত হবেন অথবা হয়েছেন তাদের জন্য রইল আমার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন।
আশা করতেছি দুপুরবেলা একটি নির্জন পরিবেশ, তার মাঝে বৃষ্টি হচ্ছে। আসলে বৃষ্টিতে অনেক ভালো লাগে। বৃষ্টি সবার জন্য, যারা যারা শহরে আছে তাদের জন্য এটি খুবই রোমান্টিক মুহূর্ত, আর যারা গ্রামে আছে তাদের জন্য এটি খুবই কষ্টদায়ক এক জিনিস। এখন যেহেতু আপনারা অনেকেই এটি অনেক রোমান্টিক মুহূর্ত হিসেবেও গ্রহণ করেন, আবার অনেকে কষ্টদায়ক হিসেবেও গ্রহণ করেন। তো কীরকমভাবে কে কীরকমভাবে মনে করতেছেন, কে কীরকমভাবে অনুভব করতেছেন এই বৃষ্টির মুহূর্তগুলো, সেটি আমাদের কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই। আর যেহেতু মনে করেন যে যারা প্রেমিক প্রেমিকা অথবা যুগল, যারা এখনও আপনার যারা প্রেমিক প্রেমিকা আছেন তাদের জন্য এটি খুবই রোমান্টিক মুহূর্ত। অনেক প্রেমিকার সাথে আলাপ আলোচনা করতেছেন, আবার অনেকে এই বৃষ্টিতে বাইরে আছেন, অনেকে যারা দিনমজুর তারা কার্যক্রমে অনেক ব্যস্ত আছে, তারা যাদের হ্যাঁ হ্যাঁ যারা দিন আনেন দিন খায় তাদের হচ্ছে যে আপনার এটি খুবই কষ্টদায়ক। কারণ হচ্ছে যে তারা বাইরে বের হইতে পারতেছে না, তারা কোনো জিনিস বিক্রি করতে পারতেছে না। এই আবহাওয়ায় তাদের অনেক জীবিকা নির্বাহ করতে অনেক কষ্ট হয়। তারপরও যেহেতু আবহাওয়ার একটি কারণ, সেটি আমাদের সবাইকে গ্রহণ করতে হবে। কারোর ভালো কারোর মন্দ এভাবেই কাটছে। তারপরেও বৃষ্টিতে বেশিক্ষণ ভেজা ভালো না, কারণ বৃষ্টিতে বেশিক্ষণ ভিজলে এটি একটি শারীরিক অবস্থা খারাপ হয়, সর্দি কাশি জ্বর মাথা ব্যথা ঠান্ডা এতে আক্রান্ত হয়। আর বর্তমানে যেই আবহাওয়া যেই পরিস্থিতি, সেটি খুবই আপনার খারাপ একটি আবহাওয়া এবং খারাপ একটি সময়। এই সময়টাতেই আপনার মানুষের, বাচ্চাদের, তারপরে যারা বয়স্ক আছেন তাদের সর্দি হাসি কাশি, তারপরে হচ্ছে মাথা ব্যথা জ্বর ঠান্ডা এইসবভাবেই আক্রান্ত হয়। বিশেষ করে যেসব এলাকা প্লাবিত হয়েছে সেই সব এলাকায় পানিবাহিত রোগ এবং রোগে আক্রান্ত হচ্ছে। সুতরাং সবাই সতর্ক থাকা উচিত। এই বৃষ্টিতে সবারই একটি ভালো মুহূর্ত কাটুক এবং বাইরে যত কম বের হওয়া যায় ততই ভালো। কারণ বাইরে এই বৃষ্টিটা খুবই খারাপ একটি বৃষ্টি। সুতরাং বাইরে বের হলে আপনি ভালোভাবে প্রোটেকশন অনুসারে রেইনকোট অথবা ছাতা মাথায় দিবেন, তারপরে ভালোভাবে সতর্কতার সহিত বাইরে বের হবেন। কারণ বৃষ্টির পানি গায়ে লাগলে অথবা শরীরে লাগলে এটি মানবদেহের জন্য ক্ষতিকারক দিক। আর অনেকেই কমেন্ট করতেছে, ভাই কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো। তো সুতরাং আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন, দেশে এবং দেশান্তরে, দেশে সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও দোয়া রইল। আশা করতেছি সবাই ভালো আছেন এবং আমার এই পেজটা সবাই ভালো করে দেখবেন এবং এই পেজটিকে সবাই সাপোর্ট করবেন এবং পেজটিকে সবাই অনেক অনেক লাইক কমেন্ট করবেন। আমিও আপনাদের পাশে আছি, আমিও আপনাদেরকে সাপোর্ট করব এবং একজন আরেকজনকে সাপোর্ট করবেন, একজন আরেকজনকে
সহযোগিতা করবেন। দেখবেন ইনশাল্লাহ আমরা সবাই একটা ভালো একটা পর্যায়ে চলে যাব, ভালো একটা অবস্থানে আমরা সবাই অবস্থান করব। সুতরাং আপনাদেরকে একটা জিনিসই আমার মেসেজ দেওয়া আছে, সেটি হচ্ছে যে আপনারা যে যেখানে যেরকমভাবে অবস্থায় থাকেন সবাইকে সুস্থতা কামনা করতেছি এবং সবাই সতর্কতার সহিত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরাও আপনাদের জন্য দোয়া করি যাতে আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, নেক হায়াত দিক এবং সবাইকে সুস্থ রাখুক। এই কামনায় সবার কাছ থেকে দোয়া চাচ্ছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরাও সবার জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ। ওর হাতে দেব, ওর হাতে দেব। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি তুহিন ইসলাম আছি আপনাদের সাথে। দেখেন বাইরে কত বৃষ্টি হচ্ছে, বাইরে মেঘালয় মেঘ করছে আকাশে এবং অনেক পরিমাণ বৃষ্টি হচ্ছে। তো আপনারা কি কোথা থেকে কীরকমভাবে আমার সাথে অ্যাড হচ্ছেন আপনারা সবাই কমেন্ট করে জানাবেন যে কে কোথায় থেকে কীরকমভাবে যোগ দিয়েছেন আমার এই লাইভে। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের জন্য দোয়া এবং শুভকামনা। আর যারা লাইভে যুক্ত হবেন অথবা হয়েছেন তাদের জন্য রইল আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করতেছি দুপুরবেলা একটি নির্জন পরিবেশ, তার মাঝে বৃষ্টি হচ্ছে। আসলে বৃষ্টিতে অনেক ভালো লাগে। বৃষ্টি সবার জন্য, যারা যারা শহরে আছে তাদের জন্য এটি খুবই রোমান্টিক মুহূর্ত, আর যারা গ্রামে আছে তাদের জন্য এটি খুবই কষ্টদায়ক এক জিনিস। এখন যেহেতু আপনারা অনেকেই এটি অনেক রোমান্টিক মুহূর্ত হিসেবেও গ্রহণ করেন, আবার অনেকে কষ্টদায়ক হিসেবেও গ্রহণ করেন। তো কীরকমভাবে কে কীরকমভাবে মনে করতেছেন, কে কীরকমভাবে অনুভব করতেছেন এই বৃষ্টির মুহূর্তগুলো, সেটি আমাদের কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই। আর যেহেতু মনে করেন যে যারা প্রেমিক প্রেমিকা অথবা যুগল, যারা এখনও আপনার যারা প্রেমিক প্রেমিকা আছেন তাদের জন্য এটি খুবই রোমান্টিক মুহূর্ত। অনেক প্রেমিকার সাথে আলাপ আলোচনা করতেছেন, আবার অনেকে এই বৃষ্টিতে বাইরে আছেন, অনেকে যারা দিন মজুর তারা কার্যক্রমে অনেক ব্যস্ত আছে, তারা যাদের হ্যাঁ হ্যাঁ যারা দিন আনেন দিন খায় তাদের হচ্ছে যে আপনার এটি খুবই কষ্টদায়ক। কারণ হচ্ছে যে তারা বাইরে বের হইতে পারতেছে না, তারা কোনো জিনিস বিক্রি করতে পারতেছে না। এই আবহাওয়ায় তাদের অনেক জীবিকা নির্বাহ করতে অনেক কষ্ট হয়। তারপরও যেহেতু আবহাওয়ার একটি কারণ, সেটি আমাদের সবাইকে গ্রহণ করতে হবে। কারোর ভালো কারোর মন্দ এভাবেই কাটছে। তারপরেও বৃষ্টিতে বেশিক্ষণ ভেজা ভালো না, কারণ বৃষ্টিতে বেশিক্ষণ ভিজলে এটি একটি শারীরিক অবস্থা খারাপ হয়, সর্দি কাশি জ্বর মাথা ব্যথা ঠান্ডা এতে আক্রান্ত হয়। আর বর্তমানে যেই আবহাওয়া যেই পরিস্থিতি সেটি খুবই আপনার খারাপ একটি আবহাওয়া এবং খারাপ একটি সময়।
এই সময়টাতেই আপনার মানুষের, বাচ্চাদের, তারপরে যারা বয়স্ক আছেন তাদের সর্দি, হাসি, কাশি, তারপরে হচ্ছে মাথা ব্যথা, জ্বর, ঠান্ডা এইসবভাবেই আক্রান্ত হয়। বিশেষ করে যেসব এলাকা প্লাবিত হয়েছে সেই সব এলাকায় পানিবাহিত রোগ এবং রোগে আক্রান্ত হচ্ছে। সুতরাং সবাই সতর্ক থাকা উচিত। এই বৃষ্টিতে সবারই একটি ভালো মুহূর্ত কাটুক এবং বাইরে যত কম বের হওয়া যায় ততই ভালো, কারণ বাইরে এটি এই বৃষ্টিটা খুবই খারাপ একটি বৃষ্টি। সুতরাং বাইরে বের হলে আপনি ভালোভাবে প্রোটেকশন অনুসারে রেইনকোট অথবা ছাতা মাথায় দিবেন, তারপরে ভালোভাবে সতর্কতার সহিত বাইরে বের হবেন, কারণ বৃষ্টির পানি গায়ে লাগলে অথবা শরীরে লাগলে এটি মানবদেহের জন্য ক্ষতিকারক দিক। আর অনেকেই কমেন্ট করতেছে, ভাই কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো। তো সুতরাং আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন, দেশে এবং দেশান্তরে, দেশে সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও দোয়া রইল। আশা করতেছি সবাই ভালো আছেন এবং আমার এই পেজটা সবাই ভালো করে দেখবেন এবং এই পেজটিকে সবাই সাপোর্ট করবেন এবং পেজটিকে সবাই অনেক অনেক লাইক কমেন্ট করবেন। আমিও আপনাদের পাশে আছি, আমিও আপনাদেরকে সাপোর্ট করব এবং একজন আরেকজনকে সাপোর্ট করবেন, একজন আরেকজনকে সহযোগিতা করবেন। দেখবেন ইনশাল্লাহ আমরা সবাই একটা ভালো একটা পর্যায়ে চলে যাব, ভালো একটা অবস্থানে আমরা সবাই অবস্থান করব। সুতরাং আপনাদেরকে একটা জিনিসই আমার মেসেজ দেওয়া আছে, সেটি হচ্ছে যে আপনারা যে যেখানে যেরকমভাবে অবস্থায় থাকেন সবাইকে সুস্থতা কামনা করতেছি এবং সবাই সতর্কতার সহিত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরাও আপনাদের জন্য দোয়া করি যাতে আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, নেক হায়াত দিক এবং সবাইকে সুস্থ রাখুক। এই কামনায় সবার কাছ থেকে দোয়া চাচ্ছি, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরাও সবার জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ। ওর হাতে দেবো, ওর হাতে দেবো। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি তুহিন ইসলাম আছি আপনাদের সাথে। দেখেন বাইরে কত বৃষ্টি হচ্ছে, বাইরে মেঘালয় মেঘ করছে আকাশে এবং অনেক পরিমাণ বৃষ্টি হচ্ছে। তো আপনারা কি কোথা থেকে কীরকমভাবে আমার সাথে অ্যাড হচ্ছেন আপনারা সবাই কমেন্ট করে জানাবেন যে কে কোথায় থেকে কীরকমভাবে যোগ দিয়েছেন আমার এই লাইভে। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের জন্য দোয়া এবং শুভকামনা। আর যারা লাইভে যুক্ত হবেন অথবা হয়েছেন তাদের জন্য রইল আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করতেছি দুপুরবেলা একটি নির্জন পরিবেশ, তার মাঝে বৃষ্টি হচ্ছে। আসলে বৃষ্টিতে অনেক ভালো লাগে। বৃষ্টি সবার জন্য, যারা যারা শহরে আছে তাদের জন্য এটি খুবই রোমান্টিক মুহূর্ত, আর যারা গ্রামে আছে তাদের জন্য এটি খুবই কষ্টদায়ক এক জিনিস। এখন যেহেতু আপনারা অনেকেই এটি অনেক রোমান্টিক মুহূর্ত হিসেবেও গ্রহণ করেন, আবার অনেকে কষ্টদায়ক হিসেবেও গ্রহণ করেন। তো কীরকমভাবে কে কীরকমভাবে
মনে করতেছেন, কে কীরকমভাবে অনুভব করতেছেন এই বৃষ্টির মুহূর্তগুলো, সেটি আমাদের কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই। আর যেহেতু মনে করেন যে যারা প্রেমিক প্রেমিকা অথবা যুগল যারা এখনও আপনার যারা প্রেমিক প্রেমিকা আছেন তাদের জন্য এটি খুবই রোমান্টিক মুহূর্ত। অনেক প্রেমিকার সাথে আলাপ আলোচনা করতেছেন, আবার অনেকে এই বৃষ্টিতে বাইরে আছেন, অনেকে যারা দিনমজুর তারা কার্যক্রমে অনেক ব্যস্ত আছে, তারা যাদের হ্যাঁ হ্যাঁ যারা দিন আনেন দিন খায় তাদের হচ্ছে যে আপনার এটি খুবই কষ্টদায়ক। কারণ হচ্ছে যে তারা বাইরে বের হইতে পারতেছে না, তারা কোনো জিনিস বিক্রি করতে পারতেছে না। এই আবহাওয়ায় তাদের অনেক জীবিকা নির্বাহ করতে অনেক কষ্ট হয়। তারপরও যেহেতু আবহাওয়ার একটি কারণ, সেটি আমাদের সবাইকে গ্রহণ করতে হবে। কারোর ভালো কারোর মন্দ এভাবেই কাটছে। তারপরেও বৃষ্টিতে বেশিক্ষণ ভেজা ভালো না, কারণ বৃষ্টিতে বেশিক্ষণ ভিজলে এটি একটি শারীরিক অবস্থা খারাপ হয়, সর্দি কাশি জ্বর মাথা ব্যথা ঠান্ডা এতে আক্রান্ত হয়। আর বর্তমানে যেই আবহাওয়া যেই পরিস্থিতি সেটি খুবই আপনার খারাপ একটি আবহাওয়া এবং খারাপ একটি সময়। এই সময়টাতেই আপনার মানুষের বাচ্চাদের তারপরে যারা বয়স্ক আছেন তাদের সর্দি হাসি কাশি, তারপরে হচ্ছে মাথা ব্যথা জ্বর ঠান্ডা এইসবভাবেই আক্রান্ত হয়। বিশেষ করে যেসব এলাকা প্লাবিত হয়েছে সেই সব এলাকায় পানিবাহিত রোগ এবং রোগে আক্রান্ত হচ্ছে। সুতরাং সবাই সতর্ক থাকা উচিত। এই বৃষ্টিতে সবারই একটি ভালো মুহূর্ত কাটুক এবং বাইরে যত কম বের হওয়া যায় ততই ভালো। কারণ বাইরে এই বৃষ্টিটা খুবই খারাপ একটি বৃষ্টি। সুতরাং বাইরে বের হলে আপনি ভালোভাবে প্রোটেকশন অনুসারে রেইনকোট অথবা ছাতা মাথায় দিবেন, তারপরে ভালোভাবে সতর্কতার সহিত বাইরে বের হবেন। কারণ বৃষ্টির পানি গায়ে লাগলে অথবা শরীরে লাগলে এটি মানবদেহের জন্য ক্ষতিকারক দিক। আর অনেকেই কমেন্ট করতেছে, ভাই কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো। তো সুতরাং আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন, দেশে এবং দেশান্তরে দেশে সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও দোয়া রইল। আশা করতেছি সবাই ভালো আছেন এবং আমার এই পেজটা সবাই ভালো করে দেখবেন এবং এই পেজটিকে সবাই সাপোর্ট করবেন এবং পেজটিকে সবাই অনেক অনেক লাইক কমেন্ট করবেন। আমিও আপনাদের পাশে আছি, আমিও আপনাদেরকে সাপোর্ট করব এবং একজন আরেকজনকে সাপোর্ট করবেন, একজন আরেকজনকে সহযোগিতা করবেন। দেখবেন ইনশাল্লাহ আমরা সবাই একটা ভালো একটা পর্যায়ে চলে যাব, ভালো একটা অবস্থানে আমরা সবাই অবস্থান করব। সুতরাং আপনাদেরকে একটা জিনিসই আমার মেসেজ দেওয়া আছে, সেটি হচ্ছে যে আপনারা যে যেখানে যেরকমভাবে অবস্থায় থাকেন সবাইকে সুস্থতা কামনা করতেছি এবং সবাই সতর্কতার সহিত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরাও আপনাদের জন্য দোয়া করি যাতে আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, নেক হায়াত দিক এবং সবাইকে
সুস্থ রাখুক। এই কামনায় সবার কাছ থেকে দোয়া চাচ্ছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরাও সবার জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ। ওর হাতে দেব, ওর হাতে দেব। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি তুহিন ইসলাম আছি আপনাদের সাথে। দেখেন বাইরে কত বৃষ্টি হচ্ছে। বাইরে মেঘালয় মেঘ করছে আকাশে এবং অনেক পরিমাণ বৃষ্টি হচ্ছে। তো আপনারা কি কোথা থেকে কীরকমভাবে আমার সাথে অ্যাড হচ্ছেন, আপনারা সবাই কমেন্ট করে জানাবেন যে কে কোথায় থেকে কীরকমভাবে যোগ দিয়েছেন আমার এই লাইভে। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের জন্য দোয়া এবং শুভকামনা। আর যারা লাইভে যুক্ত হবেন অথবা হয়েছেন তাদের জন্য রইল আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করতেছি দুপুরবেলা একটি নির্জন পরিবেশ, তার মাঝে বৃষ্টি হচ্ছে। আসলে বৃষ্টিতে অনেক ভালো লাগে। বৃষ্টি সবার জন্য, যারা যারা শহরে আছে তাদের জন্য এটি খুবই রোমান্টিক মুহূর্ত, আর যারা গ্রামে আছে তাদের জন্য এটি খুবই কষ্টদায়ক এক জিনিস। এখন যেহেতু আপনারা অনেকেই এটি অনেক রোমান্টিক মুহূর্ত হিসেবেও গ্রহণ করেন, আবার অনেকে কষ্টদায়ক হিসেবেও গ্রহণ করেন। তো কীরকমভাবে কে কীরকমভাবে মনে করতেছেন, কে কীরকমভাবে অনুভব করতেছেন এই বৃষ্টি মুহূর্তগুলো, সেটি আমাদের কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই। আর যেহেতু মনে করেন যে যারা প্রেমিক প্রেমিকা অথবা যুগল, যারা এখনও আপনার যারা প্রেমিক প্রেমিকা আছেন তাদের জন্য এটি খুবই রোমান্টিক মুহূর্ত। অনেকে অনেক প্রেমিকার সাথে আলাপ আলোচনা করতেছেন, আবার অনেকে এই বৃষ্টিতে বাইরে আছেন, অনেকে যারা দিন মজুর তারা কার্যক্রমে অনেক ব্যস্ত আছে, তারা যাদের হ্যাঁ হ্যাঁ যারা দিন আনেন দিন খায় তাদের হচ্ছে যে আপনার এটি খুবই কষ্টদায়ক। কারণ হচ্ছে যে তারা বাইরে বের হইতে পারতেছে না, তারা কোনো জিনিস বিক্রি করতে পারতেছে না। এই আবহাওয়ায় তাদের অনেক জীবিকা নির্বাহ করতে অনেক কষ্ট হয়। তারপরও এটি যেহেতু আবহাওয়ার একটি কারণ, সেটি আমাদের সবাইকে গ্রহণ করতে হবে। কারোর ভালো কারোর মন্দ এভাবেই কাটছে। তারপরেও বৃষ্টিতে বেশিক্ষণ ভেজা ভালো না, কারণ বৃষ্টিতে বেশিক্ষণ ভিজলে এটি একটি শারীরিক অবস্থা খারাপ হয়। সর্দি কাশি জ্বর মাথা ব্যথা ঠান্ডা এতে আক্রান্ত হয়। আর বর্তমানে যেই আবহাওয়া যেই পরিস্থিতি সেটি খুবই আপনার খারাপ একটি আবহাওয়া এবং খারাপ একটি সময়। এই সময়টাতেই আপনার মানুষের বাচ্চাদের, তারপরে যারা বয়স্ক আছেন তাদের সর্দি হাসি কাশি, তারপরে হচ্ছে মাথা ব্যথা জ্বর ঠান্ডা এইসবভাবেই আক্রান্ত হয়। বিশেষ করে যেসব এলাকা প্লাবিত হয়েছে সেই সব এলাকায় পানিবাহিত রোগ এবং রোগে আক্রান্ত হচ্ছে। সুতরাং সবাই সতর্ক থাকা উচিত। এই বৃষ্টিতে সবারই একটি ভালো মুহূর্ত কাটুক এবং বাইরে যত কম বের হওয়া যায় ততই ভালো। কারণ বাইরে এই বৃষ্টিটা খুবই খারাপ একটি বৃষ্টি। সুতরাং বাইরে বের হলে
আপনি ভালোভাবে প্রোটেকশন অনুসারে রেইনকোট অথবা ছাতা মাথায় দিবেন। তারপরে ভালোভাবে সতর্কতার সহিত বাইরে বের হবেন, কারণ বৃষ্টির পানি গায়ে লাগলে অথবা শরীরে লাগলে এটি মানবদেহের জন্য ক্ষতিকারক দিক। আর অনেকেই কমেন্ট করতেছে, ভাই কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো। তো সুতরাং আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন, দেশে এবং দেশান্তরে, দেশে সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও দোয়া রইল। আশা করতেছি সবাই ভালো আছেন এবং আমার এই পেজটা সবাই ভালো করে দেখবেন এবং এই পেজটিকে সবাই সাপোর্ট করবেন এবং পেজটিকে সবাই অনেক অনেক লাইক কমেন্ট করবেন। আমিও আপনাদের পাশে আছি, আমি আপনাদেরকে সাপোর্ট করব এবং একজন আরেকজনকে সাপোর্ট করবেন, একজন আরেকজনকে সহযোগিতা করবেন। দেখবেন ইনশাল্লাহ আমরা সবাই একটা ভালো একটা পর্যায়ে চলে যাব, ভালো একটা অবস্থানে আমরা সবাই অবস্থান করব। সুতরাং আপনাদেরকে একটা জিনিসই আমার মেসেজ দেওয়া আছে, সেটি হচ্ছে যে আপনারা যে যেখানে যেরকমভাবে অবস্থায় থাকেন সবাইকে সুস্থতা কামনা করতেছি এবং সবাই সতর্কতার সহিত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরাও আপনাদের জন্য দোয়া করি যাতে আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, নেক হায়াত দিক এবং সবাইকে সুস্থ রাখুক। এই কামনায় সবার কাছ থেকে দোয়া চাচ্ছি, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরাও সবার জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ। ওর হাতে দেব, ওর হাতে দেব। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি তুহিন ইসলাম আছি আপনাদের সাথে। দেখেন বাইরে কত বৃষ্টি হচ্ছে, বাইরে মেঘালয় মেঘ করছে আকাশে এবং অনেক পরিমাণ বৃষ্টি হচ্ছে। তো আপনারা কি কোথা থেকে কীরকমভাবে আমার সাথে অ্যাড হচ্ছেন, আপনারা সবাই কমেন্ট করে জানাবেন যে কে কোথায় থেকে কীরকমভাবে যোগ দিয়েছেন আমার এই লাইভে। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের জন্য দোয়া এবং শুভকামনা। আর যারা লাইভে যুক্ত হবেন অথবা হয়েছেন তাদের জন্য রইল আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করতেছি দুপুরবেলা একটি নির্জন পরিবেশ, তার মাঝে বৃষ্টি হচ্ছে। আসলে বৃষ্টিতে অনেক ভালো লাগে। বৃষ্টি সবার জন্য, যারা যারা শহরে আছে তাদের জন্য এটি খুবই রোমান্টিক মুহূর্ত, আর যারা গ্রামে আছে তাদের জন্য এটি খুবই কষ্টদায়ক এক জিনিস। এখন যেহেতু আপনারা অনেকেই এটি অনেক রোমান্টিক মুহূর্ত হিসেবেও গ্রহণ করেন, আবার অনেকে কষ্টদায়ক হিসেবেও গ্রহণ করেন। তো কীরকমভাবে কে কীরকমভাবে মনে করতেছেন, কে কীরকমভাবে অনুভব করতেছেন এই বৃষ্টির মুহূর্তগুলো, সেটি আমাদের কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই। আর যেহেতু মনে করেন যে যারা প্রেমিক প্রেমিকা অথবা যুগল, যারা এখনও আপনার যারা প্রেমিক প্রেমিকা আছেন তাদের জন্য এটি খুবই রোমান্টিক মুহূর্ত। অনেক প্রেমিকার সাথে আলাপ আলোচনা করতেছেন, আবার অনেকে এই বৃষ্টিতে বাইরে আছেন, অনেকে যারা দিনমজুর তারা কার্যক্রমে অনেক ব্যস্ত আছে।
তারা দিন যাদের সে অনেক বড় হয়েছে আছে হ্যাঁ হ্যাঁ গাছ অনেক বড় হয়েছে আছে আরে খাবে যারা দিন আনেন দিন খায় তাদের হচ্ছে যে আপনার এটি খুবই কষ্টদায়ক, কারণ হচ্ছে যে তারা বাইরে বের হইতে পারতেছে না, তারা কোনো জিনিস বিক্রি করতে পারতেছে না। এই আবহাওয়ায় তাদের অনেক জীবিকা নির্বাহ করতে অনেক কষ্ট হয়। তারপরও যে এটি যেহেতু আবহাওয়ার একটি কারণ, সেটি আমাদের সবাইকে গ্রহণ করতে হবে। কারোর ভালো কারোর মন্দ এভাবেই কাটছে। তারপরেও বৃষ্টিতে বেশিক্ষণ ভেজা ভালো না, কারণ বৃষ্টিতে বেশিক্ষণ ভিজলে এটি একটি শারীরিক অবস্থা খারাপ হয়, সর্দি কাশি জ্বর মাথা ব্যথা ঠান্ডা এতে আক্রান্ত হয়। আর বর্তমানে যেই আবহাওয়া যেই পরিস্থিতি সেটি খুবই আপনার খারাপ একটি আবহাওয়া এবং খারাপ একটি সময়। এই সময়টাতেই আপনার মানুষের বাচ্চাদের, তারপরে যারা বয়স্ক আছেন তাদের সর্দি হাসি কাশি, তারপরে হচ্ছে মাথা ব্যথা জ্বর ঠান্ডা এইসবভাবেই আক্রান্ত হয়। বিশেষ করে যেসব এলাকা প্লাবিত হয়েছে সেই সব এলাকায় পানিবাহিত রোগ এবং রোগে আক্রান্ত হচ্ছে। সুতরাং সবাই সতর্ক থাকা উচিত। এই বৃষ্টিতে সবারই একটি ভালো মুহূর্ত কাটুক এবং বাইরে যত কম বের হওয়া যায় ততই ভালো, কারণ বাইরে এটি বৃষ্টি, এই বৃষ্টিটা খুবই খারাপ একটি বৃষ্টি। সুতরাং বাইরে বের হলে আপনি ভালোভাবে প্রোটেকশন অনুসারে রেইনকোট অথবা ছাতা মাথায় দিবেন, তারপরে ভালোভাবে সতর্কতার সহিত বাইরে বের হবেন। কারণ বৃষ্টির পানি গায়ে লাগলে অথবা শরীরে লাগলে এটি মানবদেহের জন্য ক্ষতিকারক দিক। আর অনেকেই কমেন্ট করতেছে, ভাই কেমন আছেন? আল্লাহর মতো ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো। তো সুতরাং আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন, দেশে এবং দেশান্তরে, দেশে সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও দোয়া রইল। আশা করতেছি সবাই ভালো আছেন এবং আমার এই পেজটা সবাই ভালো করে দেখবেন এবং এই পেজটিকে সবাই সাপোর্ট করবেন এবং পেজটিকে সবাই অনেক অনেক লাইক কমেন্ট করবেন। আমিও আপনাদের পাশে আছি, আমিও আপনাদেরকে সাপোর্ট করব এবং একজন আরেকজনকে সাপোর্ট করবেন, একজন আরেকজনকে সহযোগিতা করবেন। দেখবেন ইনশাল্লাহ আমরা সবাই একটা ভালো একটা পর্যায়ে চলে যাব, ভালো একটা অবস্থানে আমরা সবাই অবস্থান করব। সুতরাং আপনাদেরকে একটা জিনিসই আমার মেসেজ দেওয়া আছে, সেটি হচ্ছে যে আপনারা যে যেখানে যেরকমভাবে অবস্থায় থাকেন সবাইকে সুস্থতা কামনা করতেছি এবং সবাই সতর্কতার সহিত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরাও আপনাদের জন্য দোয়া করি যাতে আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, নেক হায়াত দিক এবং সবাইকে সুস্থ রাখুক। এই কামনায় সবার কাছ থেকে দোয়া চাচ্ছি, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরাও সবার জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ। ওর হাতে দেব, ওর হাতে দেব। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি তুহিন ইসলাম আছি আপনাদের সাথে। দেখেন বাইরে কত বৃষ্টি হচ্ছে, বাইরে মেঘালয় মেঘ করছে আকাশে এবং অনেক পরিমাণ বৃষ্টি হচ্ছে। তো আপনারা কি কোথা থেকে কীরকমভাবে আমার সাথে অ্যাড হচ্ছেন
আপনারা সবাই কমেন্ট করে জানাবেন যে কে কোথায় থেকে কীরকমভাবে যোগ দিয়েছেন আমার এই লাইভে। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের জন্য দোয়া এবং শুভকামনা। আর যারা লাইভে যুক্ত হবেন অথবা হয়েছেন তাদের জন্য রইল আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করতেছি দুপুরবেলা একটি নির্জন পরিবেশ, তার মাঝে বৃষ্টি হচ্ছে। আসলে বৃষ্টিতে অনেক ভালো লাগে। বৃষ্টি সবার জন্য, যারা যারা শহরে আছে তাদের জন্য এটি খুবই রোমান্টিক মুহূর্ত, আর যারা গ্রামে আছে তাদের জন্য এটি খুবই কষ্টদায়ক এক জিনিস। এখন যেহেতু আপনারা অনেকেই এটি অনেক রোমান্টিক মুহূর্ত হিসেবেও গ্রহণ করেন, আবার অনেকে কষ্টদায়ক হিসেবেও গ্রহণ করেন। তো কীরকমভাবে কে কীরকমভাবে মনে করতেছেন, কে কীরকমভাবে অনুভব করতেছেন এই বৃষ্টির মুহূর্তগুলো, সেটি আমাদের কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই। আর যেহেতু মনে করেন যে যারা প্রেমিক প্রেমিকা অথবা যুগল, যারা এখনও আপনার যারা প্রেমিক প্রেমিকা আছেন তাদের জন্য এটি খুবই রোমান্টিক মুহূর্ত। অনেক প্রেমিকার সাথে আলাপ আলোচনা করতেছেন, আবার অনেকে এই বৃষ্টিতে বাইরে আছেন, অনেকে যারা দিনমজুর তারা কার্যক্রমে অনেক ব্যস্ত আছে, তারা যাদের হ্যাঁ হ্যাঁ যারা দিন আনেন দিন খায় তাদের হচ্ছে যে আপনার এটি খুবই কষ্টদায়ক। কারণ হচ্ছে যে তারা বাইরে বের হইতে পারতেছে না, তারা কোনো জিনিস বিক্রি করতে পারতেছে না। এই আবহাওয়ায় তাদের অনেক জীবিকা নির্বাহ করতে অনেক কষ্ট হয়। তারপরও এটি যেহেতু আবহাওয়ার একটি কারণ, সেটি আমাদের সবাইকে গ্রহণ করতে হবে। কারোর ভালো কারোর মন্দ এভাবেই কাটছে। তারপরেও বৃষ্টিতে বেশিক্ষণ ভেজা ভালো না, কারণ বৃষ্টিতে বেশিক্ষণ ভিজলে এটি একটি শারীরিক অবস্থা খারাপ হয়, সর্দি কাশি জ্বর মাথা ব্যথা ঠান্ডা এতে আক্রান্ত হয়। আর বর্তমানে যেই আবহাওয়া যেই পরিস্থিতি সেটি খুবই আপনার খারাপ একটি আবহাওয়া এবং খারাপ একটি সময়। এই সময়টাতেই আপনার মানুষের, বাচ্চাদের, তারপরে যারা বয়স্ক আছেন তাদের সর্দি হাসি কাশি, তারপরে হচ্ছে মাথা ব্যথা জ্বর ঠান্ডা এইসবভাবেই আক্রান্ত হয়। বিশেষ করে যেসব এলাকা প্লাবিত হয়েছে সেই সব এলাকায় পানিবাহিত রোগ এবং রোগে আক্রান্ত হচ্ছে। সুতরাং সবাই সতর্ক থাকা উচিত। এই বৃষ্টিতে সবারই একটি ভালো মুহূর্ত কাটুক এবং বাইরে যত কম বের হওয়া যায় ততই ভালো। কারণ বাইরে এটি এই বৃষ্টিটা খুবই খারাপ একটি বৃষ্টি। সুতরাং বাইরে বের হলে আপনি ভালোভাবে প্রোটেকশন অনুসারে রেইনকোট অথবা ছাতা মাথায় দিবেন, তারপরে ভালোভাবে সতর্কতার সহিত বাইরে বের হবেন। কারণ বৃষ্টির পানি গায়ে লাগলে অথবা শরীরে লাগলে এটি মানবদেহের জন্য ক্ষতিকারক দিক। আর অনেকেই কমেন্ট করতেছে, ভাই কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো। তো সুতরাং আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন, দেশে এবং দেশান্তরে, দেশে সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও
দোয়া রইল। আশা করতেছি সবাই ভালো আছেন এবং আমার এই পেজটা সবাই ভালো করে দেখবেন এবং এই পেজটিকে সবাই সাপোর্ট করবেন এবং পেজটিকে সবাই অনেক অনেক লাইক কমেন্ট করবেন। আমিও আপনাদের পাশে আছি, আমিও আপনাদেরকে সাপোর্ট করব এবং একজন আরেকজনকে সাপোর্ট করবেন, একজন আরেকজনকে সহযোগিতা করবেন। দেখবেন ইনশাল্লাহ আমরা সবাই একটা ভালো একটা পর্যায়ে চলে যাব, ভালো একটা অবস্থানে আমরা সবাই অবস্থান করব। সুতরাং আপনাদেরকে একটা জিনিসই আমার মেসেজ দেওয়া আছে, সেটি হচ্ছে যে আপনারা যে যেখানে যেরকমভাবে অবস্থায় থাকেন সবাইকে সুস্থতা কামনা করতেছি এবং সবাই সতর্কতার সহিত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরাও আপনাদের জন্য দোয়া করি যাতে আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, নেক হায়াত দিক এবং সবাইকে সুস্থ রাখুক। এই কামনায় সবার কাছ থেকে দোয়া চাচ্ছি, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরাও সবার জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।